বাসায় যাব না, শত্রু। আপনি বড় ছেলে, উনি হচ্ছে আপনার আম্মা, আপনি একটু দেখবেন না? কেমন ওনার তো চেয়ারে মেরে শেষ বেশি দিন বাঁচবে না। কেউ যদি আমার বইয়ের নাম যদি কথা বলে, আমি পিঠে উল্টা পাল্টা হয়ে গেল, বিশ্বাস করবো না। আমি বড় বড় মাছ নিয়ে আপনি রান্না করতে মাছ আমি দিব না। বাপরে, কত ভালো। আমি দেখাবো, আর কষ্ট সহ্য হয় না। আবার ওইটা এই আস্তে মাইরেন না। আঙ্কেল, ওরে মা, আসসালামু আলাইকুম। না, ভিডিও করে তো দেখছি, ভিডিও করে ডাকছেন, ভিডিও করে তো ডাকছি। আমি আপনাকে ডাকছি আসলাম। বললেন যে ওনারা থাকে, ওনারা দেখেন অসুস্থ মানুষ না, ওনারা দেখে নিয়ে আসবেন, তাই বলে চলেন বাসায় যাবো। ওদিকে চলেন। বাসায় যাব না, শত্রুর মুখের। আমি কালকে ওরা কি করলো সেটা তো আমার দেখার বিষয় না, তাই না? না, আমরা যেটা করতে পারি আমরা সেটা করে দিয়ে চলে যাবো। বাসায় বাসায় চলেন চলেন, সমস্যা নাই। আরে ভয় নাই, চলেন। দুই হাতে আবার করবো, ভাই স্বামীর দুই হাতে, এই হাতে ট্রেনে কাটে গেছে, এই হাতে ট্রেনে কাটে গেছে, আর এই হাতে হলো সিএনজি অ্যাক্সিডেন্ট করছে। এটা ওনার হাজবেন্ড? এটা ওনার হাজবেন্ড? আচ্ছা, এটা ধরে নিয়ে যান, ধরে নিয়ে যান, আমরা আসতেছি। ধীরে ধীরে যান, আমরা 2 মিনিটের মধ্যে আসছি। ছেলে এমনি হচ্ছে তোকে দেখে, কেউ দেখে না এখন। আমি তো কালকে খবর থেকে তো বললাম, তাহলে একটা ছেলে আছে, একটা ছেলের জন্য কেউ দেখে না এখন। এর কাছ থেকে 10 টাকা, আর কাছ থেকে 20 টাকা, মানুষের কাছ থেকে চায়া চিনতে। আমি হচ্ছে মনে হয় এখন থেকে 1 বছর আগে ওনার একটা ভিডিও বানাইছিলাম। হ্যাঁ, আমার কাছে এসে বলতেছে যে হচ্ছে বাবা আমি কিছু খাবো। ওনার, কিন্তু ওনার অসুস্থ ছিল, এই মহিলা, আমার চ্যানেলে ভিডিও আছে। তো বলতেছে যে আমি কিছু খাবো, খাইতে দাও। তখন তো আমি এরকম মানে গ্রামে গ্রামে যাইতাম না, বা মানে বাসায় যাই এই ইয়া করতাম না, ডিটেলস নিয়ে ভিডিও বানাইতাম না। তখন এমনি আমি খাইতে দিয়েছিলাম, পুরি টুরি খাওয়াইলাম, অনেক কিছু কিনে টিনে খাওয়াইলাম। তো বললাম যে আপনার ছেলে টেলে নয়, কেন দিচ্ছে দিয়ে সবাই আছে, কেউ দেখে না। আমি আর ওইভাবে ইনভেস্টিগেশন কোনো কিছু করিনি। তো এখন ইদানিং এসে আসলে দেখতেছি যে আসলে এরকম। যে ছেলের জন্য সবাই দেখেন, ওই ছেলে আছে? ওই ছেলে নাই, কোথায় গেছে? ওই ছেলে জেলে। তো এখন বাসায় কে আছে? এখন বাসায় যে বড় ছেলে আছে, বড় ছেলেও দেখে না এখন। কেন? ওই যে বড় ছেলে, যে বড় ছেলের দোকানে যে দেখতেছেন না, ওই যে বড় ছেলের দোকান। চলো হ্যাঁ। ঘরে তো প্রচুর অন্ধকার। ঠিক আছে ঠিক আছে, আপনারা বসুন। ওইগুলো দাও। এই যে ঘরে লাইট নাই? হ্যালো, ঘরে লাইট নাই? এখন বিষয়টা হলো উনি 2বার স্ট্রোক করছিল। আচ্ছা, আর অনেক আছে, মানুষ আছে, দেখার মানুষ কেউ নেই। দেখার মানুষ বড় বেটা একটু দেখে, দেখতে লাগে এই যে বইয়ের বিভিন্ন কথা শুনে বেটার বউ আর দেখে না। আমার আরেক বেটা আছে, সেই বেটার উপর রাগ করে দেখে না, বুঝতে পারলেন? কেন আপনার ওই ছেলে কি করে? বসে ওই ছেলে মানে ছোট ছেলে, তো ওই ছেলে ঘুরে বেড়ায়, সময় সময় ঢাকার যায়, মাসখানেক থেকে চলে আসে, আবার ধন্যবাদ যায়, মাসখানেক থেকে চলে আসে। তো উনি তো হচ্ছে মা না, তো একটা ছেলের জন্য আবার মাকে কেন দেখবে না? বসো, আমি বসবো না। বসো। আপনি দুজনে ভালোভাবে মিলেমিশে থাকবেন। আপনারা এই বয়সে আর না, ডেট করবেন না। এবার থাকে না। আপনি বাসায় থাকেন না না, এবার থাকা না। কেন? নিজেই তো আনতে পারে না, আরেকটা আনিয়ে দিবি কি? আপনার আরেকটা ওয়াইফ আছে? আরেকটা বাড়ি আছে। আরেকবার কোন বাসায়, এবার ও, থাকা, বাসাতে আচ্ছা। দেখেছেন না, আমি বিছানা ওই সারাদিন থেকে
ওই একটা মহিলা সন্ধ্যের একা আগে কি করে চলে থাকে এই বাপ যদি ব্যাটার বউ আপনি এখানে একা থাকেন? হ্যাঁ, এই যে ঘর তো ওনার ছেলের বউয়েরা কি একটু এসে দেখে না এখানে? যদি দেখতো আপনারা নিজেরাই তো দেখতে পাচ্ছেন, জয়েন প্রমাণ তো দেখতেই পাচ্ছেন, দেখি তুই এই আল্লাহ, দেখতেই কি পাচ্ছি। একটা অবস্থা! সমান প্রমাণ তো দেখতেই মানে পাচ্ছেন। মানুষ আল্লাহর কেমনে কাছে- থাকে তুমি বলো? এ বাপ আমি সত্যিকার কথা কই, চাল মেলা আছে, আমি এটিকার বড়ি কেউ দেয় না, আমি বড়ি নিয়ে আসি থুসি বাইটে তোমার সাথে চলে গেলে আমি খাবো। এগুলো কি কথা করছে? ওই যে যেগুলো অনেক কিসের বড়ি? ডাক্তারের ছেলে দেয় পোকা লাগে না। এই আল্লাহ! না আর কষ্ট সহ্য হয় না, আমি- আবার ওইটা উঠেছে। না 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 না, শুনেন, এই মেয়ে আমাদের সাথে একটু কথা বলেন। এর উপকার করতে নাই, আমাদের সাথে এর উপকার করতে নাই। আমাদের সাথে কথা বলেন, আমরা তো আসছি, একটা তো সমাধান হবে, তাই না? আপনি এইগুলো করতেছেন কেন? আমাদের সাথে কথা বলেন। আর আপনার আচ্ছা আমরা যদি বসো। বাজার করে দিয়ে যাই তাহলেও তো খাইতে পারবে না। রান্না করে দিবে কে? টুকটাক করে করতে পারবে কোন রান্না করতে আপনি, আপনাকে যদি বাজার করে দিয়ে যায়, আপনি রান্না করতে পারবেন? পারে যে এখানে ফেলাইছে যদি নিতে পারলে আকা এই যে এটি ফেলেছি বাবা, দেখি দেখি দেখি, কয়েকদিন থেকে এই যে রান্না পারি না এই জায়গার পরে এটা কি একটা অবস্থা! একা একা মানুষ কেমনে সম্ভব? এখন তো খড়ি নাই, কিছু নাই, তো ওনার পক্ষে সম্ভব না। ওনার ছেলে আছে, ছেলের বউ আছে, দেখবে না তাইলে? এটা কেমন কথা? এই যে আজকে 8 দিন হয়ে গেল ড্রপ, এইসব ড্রপ চোখে দিলে এটা কি ফুরাই গেছে? হ্যাঁ জ্বর এনে দেয়নি কেউ? এনে দেয়নি? না দেখি একটু দেখি। দেখেন নাই দেখেন আচ্ছা, এই ডবটা, দাঁড়াও, এই ডবটা এনে দাও, এনে দিচ্ছি। আচ্ছা আমরা এনে দেবো, এটা এনে দিচ্ছি, সমস্যা নাই। আমার কাছে আছে। পাওয়া যায় না বাপ, এটি দেয় না। এখানে পাওয়া যায় না? না এটা কত টাকা দাম? কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় কোথায়? নাটোরে? নাটক এই আচ্ছা হ্যাঁ নাটোরে এটি এই এমন কেউ আছে যে টাকা দিলে নিয়ে এসে দিবে, নাকি আমরাই নাটোরে যাই, মাঝে মাঝে যাই, তাহলে আমরা নিয়ে এসে দিব? ও ও ওইটি নিয়ে তো ওই নাজমার কাছে থুসি যে এইটি লাগবে, এই লাভে যাও তো, নিয়ে এসো তো, যাও লাভে যাও বাবা, যাও নিয়ে এসো তো বাবা। এবারটা 30 আর 7 পয়েন্ট ডায়াবেটিস, ডায়াবেটিস 37 পয়েন্ট ডায়াবেটিস। কি বলেন? হ্যাঁ, আর এই যে খাবার ওষুধ লাগে পড়ে যায়, ওষুধ ঘা হচ্ছে। হ্যাঁ, ওই ঘা ডায়াবেটিস থাকলে ওই ঘা খালে শুকানো, ওই যে মলম দেওয়া লাগে, আর ওষুধ দিলে ওইগুলা কি আপনার নিজের ছেলে সেটা বলেন তো? আপনার নিজের ছেলে? কইও না কথা, ওই দুইটা নিচে ছেলে আর একটা মেয়ে আছে। আমি কই ভেঙে ছেড়ে কই। আচ্ছা, আপনি বলেন তো, শুনি। সত্যিকার কথাটা কই। দাঁড়া, আমি কই আচ্ছা, উনি কই? দুইটাই নিজের ছেলে আর 4টে হলো মেয়ে। তো 4 মেয়েরই বিয়ে হয়ে গেছে। মেয়েরা ভালো জায়গাতে বিয়ে, আল্লাহ দিলে বিয়ে হয়েছে। তো এখন বর্তমান মেয়েরা এখানে বেটা ফ্রিজ আছে কেন রাখতে দেয় না, ওইখানে ওই পাশের ফ্রিজে রাখতে। এই যে মানে ছেলের এখানে ফ্রিজে রাখতে দেয় না? হ্যাঁ ফ্রিজ আছে এই যে। এই যে আরে, দেখছি ছেলেকে তারা। তো তারপর মেয়ের গুলা কি ফোন দিয়ে খোঁজ খবর নেই, দেখাশোনা কিছুই করে না? এরা ইঞ্জেকশন? খবর একটা মেয়েই দেখাশোনা করে, সেটা রাবি, ওই মহাদেবপুর স্বামীর বাড়িতে আছে। ওই একটা মেয়েই দেখাশোনা করে। ওই মেয়েটা ওই মার গেলে ওই 400-500 হাজার টাকা দেয় ওই একটা মেয়ে। প্রতি মাসে 400-500 টাকা দিয়ে কি হবে? তাছাড়া এই আমার বিটির দেখা, মানে আমার বইয়ের দেখালাম কেউ নেই। আর ট্রেনে ভাঙেছে, আর এটা ট্রেনে বসছিল অটো আর সিএনজি মারি গেছে। আর আপনার জন্য আমরা কি ব্যবস্থা করব? আপনাকে যদি বাজার করে দিয়ে যায়, আপনি তো মনে হয় নিজে রান্না করে খেতে পারবেন না। ছেলের সাথে একটু কথা বলে দেবেন। না, ও শত্রু সাথে
কথা ক ওনার ছেলে দেখতে চায়, মানে আর বেটা ত্যাগ করতে হবে, যে ছোট বেটা আছে না, ছোট বেটা ত্যাগ করতে হবে। আচ্ছা ওনার সাথে আমরা একটু কথা বলবো। একটু কথা বলে আপনি দেখি কোনো যে কথা কি বলবেন না, আপনি আপনার দরকার না, আপনার কথা আপনার বলুন, কিছু কথা বলুন। আমরা আছি তো, আমরা কথা এই যে আসে একটু কথা বলবো। তোমার কথা বলো। হাত ধরে কথা কওয়া লাগবে না, যদি কিছু কথা যদি কোয়া লাগে তাহলে আমার ওই নাতির কাছে কয়া দেন। আমার লাতি কি আমার ওই 2বার 3বার আসে। আচ্ছা আমরা তেমন কিছু বলবো না যে আপনার উপর রাগান্বিত হবে, আমরা জাস্ট একটু কথা বলবো একটু। কথা বলুন, না, কথা বলুন। আমরা তেমন কিছু করবো না, কথা বলুক না, একটু কথা বলবো একটু। আন্টি আমি বলি, বলো। আপনি কোনো কথা বলবেন না, আমরা just বললো কি আচ্ছা আচ্ছা এখন আমি কই যে যদি কোথা আমার বেটা তো ওর তো মা, হ্যাঁ আপন মা, বেটা ভালো, কিন্তু বেটার সাথে যদি আপনারা কোথা করতে চান তো দয়া করে ওর বউ বই সব কথা কয়ে দিবে এবারটা। ভাইরা বুঝতে পারছে, ভাইরা আমি শুনেন, আমরা তেমন কথা বলবো না, আমরা জাস্ট একটু শোনো, আমি একটু কথা একটা বলবো। কথা কই। এবার হচ্ছে এই আচ্ছা, সওয়াল আমি মনে করছিলাম যে এখানে ওনার এই ছেলেরা সওয়াল ভালো। এই 2 বেটা যখন আলো আমি করতে আমার কেউ হয়, আমি ডাকি শুনু বাপ। না 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 আমাদেরকে ডাকেন নাই, আমরা দেখে আসছি। এই যে বাপ, আমি সব জায়গায় খাওয়াইছে, এদিকে যদি দেখা না যায় আরো অবস্থা খারাপ হবে, সব খাওয়া হয়ে আছে, কিন্তু এদিকে দেখা না আচ্ছা যায়। আচ্ছা এসব খারাপ। শুনুন, আমরা জাস্ট একটু কথা বলে আসি একটু আপনার না, হ্যাঁ, কথা বল, কথা এই, বলো, একটু একটু কথা একটু বলুন, কিছু বলুন। হবে না। আমি কই আমরা বড় আছি তো। ছেলে কি বক্তব্য দিবে, বড় ছেলে বক্তব্য তো মা, শুনতে হবে তো। মা আমি 10 টাকার এই সাওয়ালিক দিয়ে কত কটা ভাত দেয়। খুব কালকে আমি রুটি কিনে নিয়ে এসে দিচ্ছি আমি তো ওনার ছেলেরা কি খাবার দেয় না? আপনার ছেলে খাবার দেয় না? বইয়ের জন্য বললামই তো একটা বার। ব- ব- এখন কথাটা আচ্ছা আপনার ওই ছেলে যখন নেশাখোর বা আপনাদের সাথে সম্পর্ক তো রাখার দরকার কি, ওই যখন এরকম বিগড়ে গেছে? এই বিষয়টা আমরা একটু কথা বলি, আপনি বড় ছেলের সাথে একটু আপনি কথা ঘর বলবো। থেকে বেরোবেন না, আপনি ঘর আপনার একটা থেকে সমাধান তো স্যারও- দরকার, তাই না? আরেক স্যারও বাপ আমার আরে আল্লাহ। কাছে বসলে আমি শান্তি পাচ্ছি। আচ্ছা আমরা বসবো, আবার আমরা বসতেছি। এখন 2 মিনিটের ভিতরে আবার আমার বসতেছি, আমার বসতেছি, কথা বলুন, বসতেছি। স্যারও স্যারও বেরোবেন না। বসে স্যারও। থাকবো, আমরা বসে থাকবো, আপনি এখানে থাকুন। আচ্ছা দাও, আসি আমরা এসে এখানে দেখতেছি। থাকো, এখানে থাকো, তুমি এখানে থাকো। আপনি এখান থেকে নড়বেন না, ঠিক আছে? আমরা আপনি থাকেন, আমরা এসে কথা বলতেছি। একটু আপনার কাছে আসতেছি আমরা আবার। আবার ফ্রিজে টাকা লাগবে, ফ্রিজে টাকা লাগবে, নিয়ে যাবে। সকালে কিছু খাইছেন? না, আচ্ছা ঠিক আছে, আপনি কি খাবেন বলেন? দাঁত নাই? ঘাও দেখি এটা একটু দেখি। আচ্ছা আচ্ছা কি খাবেন আপনি বলেন? ওটা ফ্রিজে রাখতে হবে এটা। আচ্ছা রাখতেছি, চলো। ফ্রিজে আচ্ছা এটা রাখতেছি, সমস্যা নেই। আপনি বের হবেন না, আপনি এখানে থাকেন, আপনার সাথে বসে থেকে গল্প করবো আমরা, বা জাস্ট যাবো আর আসবো। আপনি একটু এখানে আসতেছি, থাকবেন। হ্যাঁ এখানে থাকেন, 2 এখানে মিনিট। থাকেন। ভাই তোমার হ্যাঁ, আসসালামু আলাইকুম। আপনার সাথে একটু কথা বলতাম। উনি আপনার আম্মা, আপনি বড় ছেলে তো, উনি হচ্ছে আপনার আম্মা, আপনি একটু দেখবেন না ওনাকে? উনি নাকি খাইতেও পায় না ঠিক মতো, আবার অনেক অসুস্থ শুনতেছে। আপনার সুনাম করতেছে উনি, আপনি ভালো হয়ে বলতেছে। কি মানে খাইতে দেন না, না কি করেন আপনি বলেন তো একটু? কেন খাইতে দেবো না? আপনার আম্মু যে বলতেছে যে কালকে নাকি হচ্ছে উনি খাবার পায়নি, হচ্ছে কোথা থেকে নাকি একটু ভাত 10 টাকা দিয়ে কিনে নিয়ে এসে খাইছে। আমার আমার রাগটা চরম, আপনার আম্মুর? রাগটা চরম। আচ্ছা আমরা বলছি যে আমাদের ভিতরে যেটাই গন্ডগোল হোক, ফেরাতে হোক, যা দিলে অমনি খেয়ে লওয়া লাগবে। হুম। ওনাকে না আমি উনি কিন্তু- মুরব্বী মানুষ, ওনার খাইতে হবে, ঠিক আছে। হ্যাঁ, এই কথাগুলো বলা আছে এবং প্রতিবেশী মানুষ ডাটা কালেকশন নিয়ে হয়তো দেখতে পারে। আমার ভাই পরিচয় ঘৃণা লাগে, মানে যত অকারণ ওই ছেলেগুলি। আচ্ছা আমাদের সংসারে অশান্তি দশান্তি যেটা হোক, সেই শুধু ওই ছেলেগুলি অশান্তি দেয়। একটা সন্তানের জন্য কি 5টা সন্তানের খারাতে চাবে মা? ওটা কেমন মা? তাক সেই সন্তানে যদি মেলা কিছু করে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, উনি মনে করে না। এই মাল তাল খায় এসে চোর চোরটার সাথে ঘুরে আমাদের উপরে এসে টর্চারিং করে। ওনার মা হচ্ছে যে ইলিপের চাল পায়, বাচ্চা চাল বেঁচে দেয় টাকা টুকি। তাহলে কেমন ধরনের মা উনি? আমরা কি সন্তান না? আর আমার বাড়ি আলিটা অত্যন্ত ভালো ভালো মেয়ে। আমিও যদি রাগের মতো যদি বলি যে না দেওয়া যাবে না, এক আচ্ছা তাহলে আমার বাড়ি আলি ভয় দিয়েছে, কিন্তু আমার মায়ের টেস্টটা বেশি। আচ্ছা আপনার সাথে উনার এমন কি হয়েছে? একজন মা কিন্তু কোনো ছেলেকে মানে সবসময় আপন করে রাখে ছেলেকে, যতই সে ভুল করুক। হুম। এমন কি হয়েছে যে উনি আপনাকে শত্রু বলতেছে?
এখন উনি ভালো জানে, মানে ওনার খারাপ ছেলের কাপড়ে প্রশ্রয় দিই না, মানে ওনার যে ছেলে নেশা যে করে ছেলেটা ওনাকে আছে আপনারা নেশা হচ্ছে করে। আর প্রশ্রয় আমার দেন না। প্রতিবেশী যে এক ভাই আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন। আমি বলি তুই আমার ঘরে বসে থেকে তুই খা, আমার ঘরে বসে থেকে আমার সাথে খাইতে হবে, এই ঘরে হবে না। তার কারণ এই ঘরে আসলে ভাত হয়তো এতক্ষণ দিব, অর্ধেক মনে করেন রেখে দিয়ে ও বেটার ধরে খেয়ে দিই ভাত। হ্যাঁ বলেন বলেন আবার শুনেন। আপনারা তো- আমি বলি, আমি একটা কথা আপনার তো বলি। মা আছে তাই না? না না শুনেন, আপনি ক্যামেরার সামনে আইসেন না। আচ্ছা এখান থেকেই বলেন। আমার বয়স এখন যেরকম, আমি বলি যাবো অবশ্যই। আপনি ভয় করেন, আপনার ক্যামেরার সামনে আসতে হবে না। শুনেন, আমি আপনাকে বলি, আমার এখন যে বয়স, আমার আর একটা সন্তান মারা গেছে, আমি তো ওই সন্তানের ভাত দিতে পারবো, আমার শাশুড়ির ভাত দিতে পারবো না। আমার শাশুড়ির জোয়ান ছেলে নেশা করে, একজন জেলে খোঁজ খবর নেন, জেলে আছে আমার দোকানে চুরি করে, পরশু দিন আমার দোকানে চুরি করেছে 12,000 টাকা। তাহলে ওই সন্তান নেশা করে, বউ ছাড়ে দিয়েছে, সবসময় নেশার মধ্যে। আরো মানুষের কাছে চাই চিন্তা ওই সন্তান খাওয়ায়, আপনি হলে দিবেন যে আপনি আপনার মায়ের দিবেন, আপনি আপনার আরেক ভাইয়ের দিবেন যে নেশা করতেছে দেখে, তাই ভাই কোন মানুষ দিবে, আপনি নিজেই বলেন তো দিবেন? না না তা ঠিক আছে, কিন্তু দেখেন উনি তো মুরব্বী মানুষ, উনি ভুল করবেই। সবই করে দেবো, ওর বিটিরা বাড়ির কাছে দুটো বেটা, এদের মা আছে, একটু আগে গেল, সব ভালো ফ্যামিলি, কোনো মানুষ খারাপ নাই, প্রতিটা মানুষ বড় লোক, বিটিরা সব বড় লোক। আপনারা একটা কাজ করতে পারেন যে উনাকে আপনারা এখানে না রেখে আপনাদের সাথে রাখতে পারেন। তা আমার বাসায় তো এটা, আর এটাই তো বাসা, ওনার একই- ছেলেও তো একই- থাকে এখানে। ওই জায়গাটা কি আপনাদের না? হ্যাঁ উনার নামে, তা আমি তো এখানে থাকবার, উনার ছেলেও তো এখানে থাকে। উনার ছেলে যদি ত্যাগ করে, ও সোনার থালে ভাত, কিন্তু ওর ছেলে ত্যাগ করবি না, কোনো ভাত হবে না। একটা মানুষের তো ভালো হওয়ার লক্ষণ আছে ভাই, এলাকার মধ্যে তাই না? 5টা মানুষের ওনাকে ব্যাগ ভ্যান এসে কিনে দেওয়া হলো, একটাই। ভ্যান বেচে খায় হারালো, ছেলে ত্যাগ করলে সোনার থালে ভাত। ওনাকে ঢাকাতে রাখা হলো, এই পাড়া প্রতিবেশী এলাকার এখান থেকে মধ্যে টাকা পাঠানো হয়, একই কথা। ওই টাকা ছেলে পাঠানো ত্যাগ হয় ওখান করলেও থেকে, কোনো সমস্যা হবে না। তাও একটা ঠিক থাকে না। ছেলে সবসময় নেশার মধ্যে থাকে, কোনো ছেলে মায়ের দিবে, কোনো উনি কি করে, মানে আপনারা খাবার দিলে ওনাকে দিয়ে দেয় এরকম হ্যাঁ, কিছু? আমরা দেবো, মনে করেন ভাত দেবো, যে আমার ঘরে এসে খান, ওর কথা যে আমি ঘরে যাই খাবো না, আমার ঘরে দিয়ে যাবে, হ্যাঁ তাও দেবো, খান, তাহলে আপনি ও ঘরে না খায় বেটা খাতে, তখন মানুষের কাছে করবে আমি না খাই আছি, তাহলে আর কি করবেন? এটা তো ঠিক না। কি করবেন? ওরা আসলে ভাই, তোমরা আপনারা জানেন না, বেশিরভাগ 5টা মানুষ আমরা হয়তো মিথ্যা কথা বলতে পারি, আপনাদের কাছে হয়তো মনে করতে পারেন, জীবনে মিথ্যা কথা বলে না, হয়তো মিথ্যা কথা আপনি মনে করতেন যে আমি মিথ্যা কথা বলতেছি। প্রতিবেশী বাড়ি আছে, এই যে দোকানপাট গুলো আছে দেখতে পাচ্ছেন আশেপাশে, সম্বন্ধে জানলে বুঝতে পারবেন। ওনার একটা ডব ফুরাই গেছে বললো, হ্যাঁ অনেকদিন থেকে নাকি কিনা হয় না, তো ওইটা কিনে দিবেন না? আচ্ছা, ওটা কিনে দিব না বললে হবে না, কিনে দিব না কেন, আমি যদি এবার সাথে খোলা আমি কিনে দিব, কিন্তু দেখা যাচ্ছে তার প্রতিবন্ধী একটা ভাতা টাকা আসে, কথা বুঝলেন, তার হচ্ছে মনে করেন কিছু টাকা আমাদের সাথে আসে, বিটিরা দেয়, ওনার কাছে টাকা থাকা সত্ত্বেও ওই টাকা যদি ওনার সওয়ালে যদি অবৈধ জিনিস খাবার দেয়, তাহলে আমি কেন কিনে দেবো ভাই? উত্তর দেন, প্রশ্নের উত্তর দেন আমার। ওনার নাই দিব না কেন? ওনাকে পাইলে ভালো হতো। না না, ওনার নাই, ওনার নাই, আমি কি হয় না, ওই ছেলে নেশা বিক্রি করে, ওই ছেলে যে জেলা আছে, ওই ছেলে মেয়ে বাজি করে, আমি একটা মেয়ে না, আউট মানুষ বাইরে থাকি না, আমি বউ মানুষ, আউট চোর 5-6টা চললে আসে এদের ঘরের ভিতর থাকে, এই বাদি হলে যায় মারতে, এই বড় সাপড়লে তাক যায় মারতে, ওই মা কিছু বলে না, তাহলে কি করবে মায়ের? তুমি কি করবে? এটা যদি প্রমাণ চাও যে আমরা মিথ্যা বলতেছি, তুমি ওই দোকানে দেখো কত মানুষ বসে আছে, যে কোনো একটা মানুষ একা যায় বলো গা, ওই মেয়ের কাহিনী তোমাকে বলে দেবো, কি এমন জিনিস। ও আজ থেকে 8 বছর আগে ওই মেয়ে নিজেও কাজে গেছে, সেটা অভাব অনটনের শেষ সময় তার বেটারা করে, সেটা কথা আলাদা। এবার বলতে গেলে ব্যাপার শিক্ষা জানা না পায়, এই কথা বলতে গেলে শিক্ষা পায় কে এবার? যে আমার সাথে এরকম করে, আবার মানুষের সাথে এরকম করবে, শিক্ষা পায় কে? এবার বলেছে শাশুড়ি যদি ওই সন্তান ত্যাগ করতে পারে, আমার শাশুড়ির দায়িত্ব পুরাপুরি আমরা, কোনো জায়গায় যা লাগবে আমরা না, খাইলে খাবো। 4 বিটি যেরকম ফ্যামিলির বিয়ে হয়েছে, ও কোনো মানুষের সাহায্য দেওয়া লাগবে না। আজ এর মাই, এর মা মনে হয় উনি লাখপতি, একটা মায়ের চালাতে পারবে না। আমার এক ননদ আছে, মনে হয় কোটিপতি, মায়ের চালাতে পারবে না। এইবার ঈদে রোজার ঈদেও আমরা দিছি 1000 টাকা মার্কেট করার জন্য, কাপড় কেনার জন্য,
ওর মা দেশে কাপড় কিনে আনে, আমার আর এক ননদ দেশে ম্যাক্সি স্লিট কাপড় আনে, আচ্ছা সব ভাই, দেখো ওর বেটা কোন মায়ে কি একটা সন্তান জাগাত দিতে পারে? জামা কাপড়ও বেশি হ্যাঁ? খায়, তাহলে কি করে? আমার মা বলে দোকানে আমি আমার মাকে 1000 টাকা জাকাত দিছি। না না, এটা কেমন কথা? আপনি এটা সম্ভব? আপনার মাকে আপনি যদি বেতন সাড়ে নিয়ে দিতে না চান, না না, আপনার মা কি বলতে পারবে যে জাকাত? এটা জাকাত অন্য মানুষ দিতে পারি, কথা বলেন। আমার মাকে কি জাকাত দিতে পারবো আমি? ঈদের মেলা ভিতরে কষ্ট ছাড়ে ভাই, আমার না, মনে বহু কষ্ট। ওর মা দেখি তাইলে এখন আপনার আম্মুর সাথে একটু কথা বলে চলে যাবো, আর কি বলবো। চলো আচ্ছা, ওনাকে যদি ঠিক আছে। বাজার করে দিয়ে দেয় তাহলে আপনাকে রান্না করে খাওয়াবে? দেখেন উনি এমনি খাওয়াবো ভাই, বাজার করে দেওয়া লাগবে কেন? না, এখন আপনারা যদি মনে করেন যে না সেই নিরহ গরিব হিসেবে যদি দিতে পারেন তাহলে আপনি দেন, কিন্তু আমরা আমরা আসছি কিছু একটা করে দিয়ে যায়, এর পরবর্তীতে আমরা যদি মানে আমরা তো শুনলাম উনি তো আর্থিকভাবে এখন দুর্বল আছে, কিন্তু উনি তো রিলেটিভরা বেশি তো দিন হয়তো দুর্বল মানে না। ও তো ওনার তো চেহারা মেরে শেষ বেশি দিন বাঁচবে না। আচ্ছা চলো, এই ড্রপটা নাকি এখানে পাওয়া যায় না? এটা ডপ না। হ্যাঁ, পাওয়া যায়, পাওয়া যাবে না কেন? ওর আগে ডায়াবেটিস বেশি হলে আগে ডায়াবেটিস কেমন হয় পরীক্ষা করার পরে না না, ওইটা না, ওই যে চোখের একটা ডপ ছিল না, ওইটা তাহলে ওর কাছে ফুরাই গেছে, কেউ নাকি নিয়ে এসে দেয় না, তাই বলতেছে। সেটা ঠিকই। আচ্ছা শুনেন, আমি বলি বলবেন আপনাকে, কেন? আপনার যে ছেলে নাকি, যে ছোট ছেলে, যাবে ও নাকি হচ্ছে আপনার টাকা পয়সা সব নিয়ে যায়, তারপরে হচ্ছে আপনার, না, আমার ঠিক চাই এই কোরআন তা আপনি ওকে টাকা দেন কেন? ওকে হচ্ছে, ও তো নেশা করে। ইচ্ছে করে মরতে চাই কি 50 টাকা 100 টাকা মানুষের যদি আমি দেয়, বলি, আপনার বড় ছেলে হচ্ছে আপনাকে বলতেছে যে আপনি ওনাদের সাথে খাবেন, সব কিছু করবেন, থাকবেন, কিন্তু ছোট ছেলেকে আপনি যদি নেশার টাকা দেন, ছোট ছেলেকে এভাবে দেখেন, এটা দেখলে ওনারা তো আপনাকে খাইতে দিবে না। তো আপনি তো এখন মা, থাও, আপনি বয়স্ক হয়ে গেছেন না, আপনি বড় ছেলের সাথে থাকবেন। বড় ছেলের সাথে এই যে গেছে আমার ভাত রাঁধে কয়দিন দিছে, মায়ের আসেন, আসেন। বেটা দেখে, আমার বেটা দেখে, কিন্তু ওই একটা ছাড়ের আচ্ছা, ওই দুটো মধ্যে ড্রপ দেখি। তাহলে যেই ছাগলের জন্য দেখে না, আপনারা তো মুরব্বী মানুষ, কর্ম করতে পারছেন না, ওই ছাগলকে ত্যাগ করতে হবে। ওই ছাগল তো আপনাদের উপকার করছে না, ওই ছাগল তো আপনাদেরকে দেখতেছে না। এই যে সরকারে বড় ছেলে দেখতেছে মানে বড় ছেলের সাথে থাকতে হবে। সরকার এখন থাকে না, আমি কি করবো? চলে যাবে ঢাকা, কে ঢাকায় যাবে? এই যে সরকারে যদি নেশা করে তার ঢাকা যায় কি করবে? ও তো 2 দিনে ধরা খেয়ে পড়ে থাকে। আচ্ছা উনি কি ওই ছোট ছেলে আপনাকে দেখছে কোনোদিন? ওয়াদিক আমার কথা শুনেন। শুনেন, এই আমি একটা কথা বলি, আপনি কি আপনার বড় ছেলের সাথে থাকতে চান? না, ওই দুই পাতে খুঁজবে, আমি থাকতে চাইনি, যেসব কথা আমার সে কথা এবারটা আমি লোকের মায়ের গাল পাততে পারি না। আর আমার সে করলো ওই বেটা শুনলো, আবার করছিল বেটা রে মিল দিলাম নাই, আমাকে এক মুখ ভাত দি দেওয়া যাবে না, মসজিদে উঠি কবি সেই ভাত আমি তো যাওয়ার পরে হতে, এখন হতে না হতে এই ছাল সাথে আমি কয়া আমার অর্ধেক ব্যায়াম ভালো হচ্ছে, অর্ধেক ব্যায়াম ভালো হচ্ছে। এই যে আজকাল ওই শান্তু মায়ে মারতেছে দাঁত উদ্যোগ তো লিছিল, তোমার বেটা তার তোমার লাঠি তোমার জামাই উদ্যোগ লিছিল, ওই পুলিশই তো মানা করলো, তারপরে আরো মানুষ মানা করলো যে মারা হবে না, উদ্যোগ তো লিছিল আমার বেটা। এবারটা দেখো তো হাতে জোড়া করছে নাকি, এরম করে দেখো তো। না দেখলে আরো ব্যথা পাবেন, আপনি বসেন, দেখলে আরো ব্যথা হবে। বেটা করলো তুমি এসব আগে তুলো, ব্যাগে তুলো, আচ্ছা উঠাই দাও তো সব। এসব ব্যাগে তুলো। বড় সওয়ালের মানে হলো আমার ওই ওই যে ছেলে জেলে দিয়েছে ওই ছেলের
খাবার দেয়, ছাগলে ছাগল তো খাবার আবার দেয়। হচ্ছে আমি বলি ওই এই খাবারটা যে বেটা ওই ছাগলে মোবাইল। খাওয়া, এই না খাওয়া ওই ছাগল খাওয়া। এইটাই আপনি নাকি হচ্ছে রাগ হলে আপনাকে খাবার দেয় আপনার ছেলে, আপনি নাকি ওই যে যেই ছেলে নেশা করে ওকে নাকি আপনি সব খাওয়াই দেন, আপনি খান না? চারটে আমি খাই, চারটে ওই খাই, কেন এই তা গাছ করছে। আপনার বড় ছেলে তো আর উনাকে দিবে না, আপনাকে দিবে, আপনি মা, উনি এক কর্ম করে খাবে না? কর্মও নাই, এখন ডুবে গেছে করতে। মা আমার বাইকেরও আমি অমিন দিয়ে ঢাকা চলে যাব। আমি মরার পরে তোমাকে মাটি দিয়ে যাবো। আমি করছি আমার দুই বেটা যে মাটি দেয় না, মরাদের কাঁধে তুলে না, এই যে বড় করে করছি। আমার কোনো দিন একটু পানি দেয়, আমি ছায়া ছায়া আস্তে আস্তে ওই রেল ওই চিকন রাস্তা নাই বাবা। শোনেন আমার কথা শোনেন, আপনি মুরব্বী মানুষ, আপনাকে এখন যেভাবে দিবে সেভাবে খাইতে হবে, তাই না? আপনার ছোট ছেলে সাপোর্ট নিলে তো আপনার চলবে না। দুই পায়ের দুই পা দিয়ে আমি বলি আপনার এখন এমন একটা অবস্থা, আপনাকে যদি আমরা ধরেন প্রতি মাস বাজার করেও দিয়ে যাই, আপনি কিন্তু আপনি রান্না করে খাইতে পারবেন পারবেন না। আমি পারবেন না, পারবেন না, বলে লাভ নাই। আপনি এতে অসুস্থ বেশি হয়ে যাবেন। আমি রান্নাই খাবো। এখন আপনাকে আমি বলি আপনার ছেলের সাথে আপনি থাকতে আমার হবে, কথা বুঝেন। যে ছেলে ভালো তার সাথে থাকতে হবে। ভালো না, ভালো হয় না। আমার খাবার খুব ভালো, আমি খুব বলছি ভালো। আমার খাবার খুব ভালো, কিন্তু দুদিন খাবার দিয়ে দিতে একদিন এই যে আমি করছি, আমার বউ ভালো না, আমার ছাড়ে বউ ভালো না, পূজা করতে পারি। বিষ খায় মরবো, তাও বউ খুব ভালো। থাক 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 আঙ্কেল ফোন। তাও আরে কি হয়েছে কি হয়েছে? আচ্ছা রাখেন রাখেন, কি হয়েছে, কি ওইগুলা কি? ওকে দেখবো না। আমি কত ভালো বউ, এই যে খুলে খুলে শুছি। দেখি দেখ থাক 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 আঙ্কেল। থাম থাম থাম, মারেন না, মারেন আঙ্কেল আঙ্কেল। আমি আমি আগে তাহলে চলেই গেল না। যাও তুমি, তুমি ওরে মা, আঙ্কেল মাসে দয়া করে মারেন না, আমরা আসছি, আমাদের আমাদের খারাপ লাগছে। জেস করে একটা কাম করবি। বাপরে কত ভালো, আমি দেখাবো। কি দেখাবে, ওই কি দেখাবি? আমি খুলে খুলে তোর দোষ নাকি দুঃখের থাক। মানুষের মানে আমি গ্যারান্টি দিয়ে দিতে পারি, মা তো আমার, আমি যদি নাও কই তাও উনি ভাব প্রত্যেকটা সময় ও চিন্তা করে যে আমার একটা বেটা আছে, কোনোদিন শাশুড়ি আমিও হবো, আমারও এরকম হতে পারে। হ্যাঁ এটাই বোঝাইতে চাইছিলাম যে এক সময় আমাদের বয়স কিন্তু এরকম আসবে। ওটা বোঝা লাগবে না, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, ঠিক আছে? কেউ যদি আমার বইয়ের নামে যদি কথা বলে, আমি পৃথিবী উল্টা পাল্টা হয়ে গেল বিশ্বাস করবো না। আমার মা ওই কথা বলেছে আজকে 3 দিন আগে, এই ঠিক এক ঘরে এই তেলানি আমি নিজে আমার বউ বাইরে দিল, করছে তুমি দিয়ে এসো, আমার হাত দিলে খাবি না নি। আমি তেলানি দিয়ে চেটি জিজ্ঞেস করেন দিছি কিনা। এই 10 বছর হলো বিয়ে হতে, আমি 10 বছর 15 দিন করে যায় ডাক্তারের কাছে থাকিনি। আর তোর তোর 10 বছর থেকে বউ 10 বছর থেকে তোর অসুখ, তুই যেমন স্ট্রোক করে পড়লো, তুই তো 10 দিনে থাকিস। আর আমার বউ যে তুই সম্পূর্ণ সুস্থ করলো, এই প্রতিবেশী আছে জিজ্ঞেস করেন, আমি মিথ্যা কথা বলছি নাকি? হ্যাঁ বেটার বউ দেখাশোনা করো তো। আচ্ছা তেলানিটা 3 দিন আগে এক খোড়া তেলানি দিয়ে গেছি নাকি জিজ্ঞেস করেন তো, মুখের সামনে জবাব সবকিছু হবে এখন। দিয়েছে আমি আপনাকে? তেলানি খাইতে পারিনি, না, ঝাল দেয়। প্রশ্ন ওঠে না ভাই দিয়ে গেছে কিনা, সবই খাইতে পারে, জিজ্ঞেস করেন, সব প্রমাণ করে দিব। ওই ওটা বড় তেলানি, বড় বাটি। আমি এটার কথাই বলি, আমি তো নিজে দিয়ে গেছি। এতক্ষণে দিছে, আমি খাইনি। এইরকম মানুষ আর মানুষ ছোট ডাকিছে। বানালে তা কিভাবে আচ্ছা ভাই, ভাত। আমি যখন দিয়ে চলে গেছি মা তেলানিটা খেয়ালিস, কি করছেন আপনি? তার আধা ঘন্টা পরে আমার বাড়ির ঘর যে এইভাবে ফেলা দিছে যে খাবো না। আমি ফেলা দিইনি। আচ্ছা এমনি দিছে খাবো না, তাহলে আমাকে সঙ্গে বলতে থাকতো যে বাবা আমি এটা খাবো না, আমি নাকি? হুম ঠিক আছে। তাহলে আমরা একটু এটা কোন একটু মানুষ? ভালো করে খাইতাম। তুই। আচ্ছা গেল
তুই কত কালকে লাগা দিন ভাত পানি দিব না কত কত হ্যাঁ। নাই যে মানুষের কাছে খারাপ বানাইতে পারে সে সব কিছু করতে পারে ঘটনা হচ্ছে হ্যাঁ, তারপরে সব দিন কিছু ববে তারপরের দাদি দিন আমার বউ মরে বললো যাবে, তারপরে নামে যে এ দুধ খায়া আর যে ভাত মিথ্যা কথা মা কয়, আপনি তার খাবেন? সাথে চলাচল হবে। খাবো না ইয়ে করে তা কি ভাই হাত তো ধরে তেলে তেলে খাওয়াবো আমার জিজ্ঞেস তেলা করে দেখেন। খাওয়া লাগবে না আমার সব সওয়াল বললো বুঝে। আমার সওয়াল যে কেটা দিয়ে দুধ দিয়ে ভাত জানি দিব মা মাংস, আরে মাছ খাবো না কেন তাহলে কখন দিন না এই ভাই ব্যবহারটা যে জানে না পৃথিবীর বুকে, তাহলে এই কখন দিলাম না বুঝবেন এত যে বড় ওই- মিথ্যা কথা খুব আর ভালো ব্যবহার আর আবার বললো না যে এই কথা বলেছে যে আপনাকে আমরা মারিছি এটা বললো নাকি হ্যাঁ না না মারার কথা বলছে বলে না না, না, মারা- মারার কথা বলে মারার না, এমনি কথা বলতেছে বলছি। না, 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 যে ছেলে ভালো কিন্তু হচ্ছে আপনি হচ্ছে আপনার সাথে নাকি একটু ঝামেলা হয়, মানে খাইতে দিতেছেন তাই একটা দুই একটা কথা নিয়ে উনি নাকি রাগারাগি করে, উনি এভাবে নাকি রাগারাগি হয়। ছেলে তো একসাথে থাকলে তো দুইটা কথা হবে, আমি ওনাকে বুঝাইতেছি ওরা না, আমি তো ওনাকে বুঝাইতেছি। পৃথিবীর বুকে ওই মানুষের তোমরা বুঝাইতে পারবে না, এই পাড়ার মানুষ কবে, এলাকার মানুষ কবে, ও সারা দিনের ওর জীবনে নামাজ আমি কাজ খাবো করেছিল না। না, নামাজ কিন্তু করে না, আল্লাহ নাম কাজ করতে পারবে না, সারা দিনে 100 এর মধ্যে একটা সত্যি কথা কয়টা না করতে পারবে না, এই সত্যিকার কথা এটা সত্যি নাকি মিথ্যে দেখো না। আচ্ছা ঠিক আছে, যান সবাই যান, আমরা কি বলবো তাহলে আমি সমাধান কি? মিথ্যে কথা করার জন্য মনে করছে টাকা আমি এতটি পাবো, তাই বলে সন্তানের এত সন্তানে যার খায় আচ্ছা তার সন্তানের খায় কথা এত বলছি বাপ সন্তানের খারাপ কিছু বলে না। আরো কি করু জানো যে ওর ছেলে না দিলে বেটা আমি যাই না, বাঁচবে এখন না। থেকে আর একটা কথা ভাই বললো এটা ভাই আমি একটা বড় মাছ যদি নিয়ে এসি কথা বুঝলেন আমি একটা বড় মাছ নিয়ে যাচ্ছি আমার মায়ের তো আমি কাঁচা মাছ আমার দশ দিব কেন আমি আমার মায়ের দেখে রান্না বান্না করি বন্ধ হয়ে গেছে যদি 5 টপলা যদি মাছ হয় আমার মা 5 দিন খাইতে পারি 1 টপলা করে আমি ডেকে ডেকে খাওয়াবো নাকি বলছেন হ্যাঁ ঠিকই আছে। আচ্ছা আমার মা যদি 2 পিস করে দিয়ে দিই আমি তো দেওয়ার পরে কোনো যে আবার ওই মাছ খেতে এই পারবো সব পরে কথা রাখলে দাও। একসাথে শেষ হচ্ছে না আমি আর দেখবো না। তাহলে আমি যদি 2 পিস দিই তাহলে ওর সন্তানকে 1 পিস খাওয়াচ্ছে দেখা আর লাগবে ওই 1 পিস না। খাচ্ছে এর মতো মেয়ে তাহলে অর্থাৎ আমি বলছি তোমার কাঁচা মাছ আমি দিব না তুই কি আমি বড় বড় মাছ নিয়ে আপনি আসবো রান্না করে দিবেন, এটাই হ্যাঁ, এটাই বড় বড় সিস্টেম। মাছ নিয়ে আসবো এই যে আমার ঘরে বসে থেকে করতে তোমার পারবো খাওয়া লাগবে নিয়ে। তাহলে 5 টপলা 5টা বাচ্চা আমার মা 5 দিনে এখন নাকি বলছেন ভাই কোন না না এবার ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। ছেলেবাদী হয়। অন্তুকে আমার মা কথা দেয় কাঁচা মাছ দাও এই যে কাঁচা মাছ তোর বাপ- একদিন দিলাম কথা বুঝেন এই যে পরের দিন আমার মা সুদা ভাত খাচ্ছে আবার মাছ আমি দিব তাহলে ওর বেটা কিনে খাবি বাইরে আউট মানুষ হলে আসছে কাছে ভাই বিলেত ওদের পানি কি নাই কথা বলে করছে? এখন এই কথা বলেছিল বিলেত পানি ভরা কথা বুঝতে পারলেন না মানুষ আছে। এই এলাকার চরম কাজ ভাই মানুষ পাচ্ছে না সন্তানের জন্য কোনো মানুষ ভ্যান ভাড়া করে ভ্যান চালাচ্ছে না ভাই না তো কর্ম করলে কোনো কর্ম ছোট না। কর্ম ছোট কি না, না। চুরি শেষরামু না করে মদ গাঁজা না বেঁচে খাইলে তো মানুষ কি করবি শোনেন আমি আপনাকে বুঝাই, আপনার বড় ছেলের কথা শুনে যা বুঝতেছি, আপনার ছোট ছেলেকে ত্যাগ দেন, ফোন নাম্বার দিয়ে বড় ছেলের কাছে খাওয়া দাওয়া করেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। খাবো না পিস খান ওই বইয়ের হাতে এত রাগ করলে চলে বলেন? এত রাগ করলে কি চলে? সাধু সাধিতে সাধু সাজাকে আমি তো মুখের পরে চিল্লাই করছি। দেখছেন কি করছে নাসিব আপনারা তো শুনতেছেন। তাহলে ওই মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকলে দেখতে মন চায়। হ্যাঁ ওনার মাথার বেনটা একটু খারাপ, বুঝছেন? ওনার বেরেন একটু খারাপ দেখেন, নয়। একটু দেখেন। তোমরা জানোই না কি রকম নাটক করতে পারে, কিভাবে করে মানুষের থেকে এখন মনে করেন মাথা বেনটা শিশুর মতো হয়ে গেছে, তো যা বলে বলুক, একটু দেখবেন। জানো না কেমন তুই না করতেছে জানো কি সারা অভিনয় পাগল তোমরা। আচ্ছা হাসে ওই হাসে থামো তোমরা কিভাবে এখন থামো। কথাগুলো শুনুক এখন শুনো বাবা, তুমি একটা অসুস্থ মানুষ, অসহায় মানুষ, আপনার ওষুধ কেনার জন্য, এই ডবগুলা কেনার জন্য কত টাকা লাগে? একটাই 400 টাকা লাগে বাপ। আর আমি এই টাকাটা আমি কার কাছে দিব? দিলে আপনার এই ওষুধটা কিনা হবে সেটা বলেন। এখানে দেন লিস্ট এখানে দেন। উনি কিভাবে নিয়ে আসবে? আমার সাথে করে যে লিস্ট করে আমি হাতে দাঁড়িয়ে যে তাহলে ভাই একটু কষ্ট করে নিয়ে এসে দিতে হবে আপনার। ওইখানে দেন। 1000 টাকা হলে হবে তো? 1000 টাকা দিলে আচ্ছা পরে যদি কিছু হয় তাহলে আমরা এসে আবার দিয়ে যাবো, ঠিক আছে? 1000 টাকা দিলাম। নাম্বারটা দিয়ে যাও বাপ। নাম্বার আছে আমার কাছে, নাম্বার আছে। এই যে এটা দিয়েও আপনি আপাতত এটা কিনেন, ঠিক আছে? কিনে নেন। আর শুনেন, আপনার বড় ছেলে তো ভালোর জন্য বলতেছে। না পয়সা ঘুরে তো ঘুরে একটা কথা। আমি কই তোমার পয়সা শাশুড়ি খারাপ হলো। পারে না আমার বড় বেটা আর 4 মাসের মা বলি ডাকেনি। আচ্ছা ডাকেনি আমার মনের মধ্যে ডাকেনি বললাম যে ক্যান্সারের রোগ। ওই লাতি দিয়েই আনাবো নি।
আচ্ছা আর ঠিক আছে। ওরকম না ভাই, প্রতিবেশী মানুষের না না, বুঝতে তো পারছি, আমরা তো বুঝতে প্রতিবেশী পেরেছি। কাগজ শোনা লাগবে না, আমি ওই যেটা টাকা- বলছি এই সেটাই টাকাটা ঠিক দিয়ে আছে। গেলেন না, এই টাকাটা দিয়ে গেলেন না, এই আল্লাহর তরফ থেকে যদি মরে গেলে মাটিতে না হয়, ওই ছাওয়াল থাকলে ওই ছাওয়াল একদম ওষুধ তো তেমন কেমন কিনা এই আমরা কিন্তু এর সাথে দেখবো যে আপনি ওষুধ কিনছেন কি কিনেন নাই, এটা কিন্তু দেখবো, এটা কিন্তু দেখবো। প্রয়োজন আপনার বড় ছেলেকে দিয়ে কিনাই নিবে। আমরা কিন্তু প্রতি মাসে অন্তত পক্ষে আমি 4 বড় থেকে 5 বার ছেলে আসি। দিব না, এই ওষুধ দেখি যাবে আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি কিন্তু দেখে যাবো, কালকে আমরা প্রতি মাসে অন্তত 4 বার কিন্তু এখানে আসি, অন্তত 4 আপনাকে আসলেই দেখে যাবো এখানে, ঠিক আছে? না আর চাইল্ডরা অর্ধেক যা যা কিনি তাই তাই তোমার হাত ধরি এই কথাটা করলে ভাই চাইল্ডের বাজার সাথে কিছু করা লাগবে না, আমি একবেলা খাই, ঠিক আছে। উনি একবেলা খাবি, আমি এনার মা আছে, খাবো না। না না না, এই কথা বললে চলবে না, এত রাগ করা যাবে না, না এত রাগ করা যাবে না। আর বইয়ের হাতে খাবো না। আচ্ছা শুনেন, আপনি মুরব্বী হয়ে গেছেন, এত রাগ করলে তো চলবে না। না আমার যেসব কথা কয় ওসব কথা কয় না। ঠিক আছে, এরপরে আবার দেখবো কি কথা বলে কি করে, সবকিছু দেখবো, ঠিক আছে? এখন আপাতত আপনি এটা দিয়ে চিকিৎসাটা করেন, চিকিৎসা এরপরে না। কি হয় সেটা আমরা আসে আবার দেখবো। এই ওষুধ গুলো কালকে আসি দেখি যাই বাপ। আচ্ছা কিনে নিয়েন, আমরা কালকে না তার কিছুদিন পরে আসবো। না ফুরে যাবে লাভি। এক কথা 7 বার করে করলে ভালো। ঠিক আছে, এই চলো, ঠিক আছে। ঠিক আছে আমরা চলে গেলাম, আজকে আপাতত যাচ্ছি, হ্যাঁ আবার আসবো। আবার ঠিক আছে আসি আবার আসবো। কালকে দেখি চলে যায়। আচ্ছা, ঘুরে ঘুরে এক এক আসসালামু আলাইকুম, সালাম দিয়েছি আপনাকে।